গুড মর্নিং। আজকে আমাদের অস্ট্রিয়া ট্রিপের লাস্ট ডে, আর আমরা এখন যাচ্ছি স্টকহোলম প্যালেস দেখতে। সেখান থেকে আমরা চলে যাব স্লোভাকিয়া। সেখানে আমরা স্লোভাকিয়ার ক্যাপিটাল ব্রাটিস্লাভা সময় পেলে দেখব, তারপর গাড়ি সাবমিট করে আমরা এয়ারপোর্টে চলে আসব। আজ আমাদের সন্ধ্যে 7:30টায় স্টকহোম ফেরার ফ্লাইট। পৌঁছে গেছি সানবার্ন প্যালেস, যা ভিয়েনার অন্যতম মূল আকর্ষণ এবং হাবসবার্গ রাজাদের সামার প্যালেস। সানবার্ন কথাটির লিটারাল মিনিং বিউটিফুল স্প্রিং। এই প্যালেসটি একটি আর্টিজিয়ান ওয়েলকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, যা এই প্যালেসের মেন ওয়াটার সোর্সও ছিল। 1441টি রুম বিশিষ্ট এই প্যালেসটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই ব্যারাক প্যালেসটি অস্ট্রিয়ার মোস্ট ইম্পর্টেন্ট আর্কিটেকচারাল, কালচারাল, হিস্টোরিক্যাল মনুমেন্ট। এই প্যালেসটি 1950-এর দশক থেকেই অস্ট্রিয়ার মেন টুরিস্ট অ্যাট্রাকশন। এই প্যালেস হলেই বিখ্যাত মিউজিক কম্পোজার মোজার্ট তার শেষ কনসার্টটি পারফর্ম করেন। প্যালেসের বিশাল গার্ডেনটি ইস্ট ওয়েস্টে 1.2 কিলোমিটার এবং নর্থ সাউথে 1 কিলোমিটার বিস্তৃত, এবং এই পুরো প্যালেসটি 160 হেক্টর জায়গা জুড়ে রয়েছে। অসম্ভব সুন্দর ওয়েল প্রিজার্ভড গার্ডেন এবং ব্যারাক আর্কিটেকচারের সবচেয়ে ইমপ্রেসিভ উদাহরণ এই প্যালেসটি ভিয়েনা এলে অবশ্যই দেখুন। এই প্যালেসের অপোজিটে রয়েছে নেপচুন ফাউন্টেন, আর তার ব্যাকগ্রাউন্ডে রয়েছে গ্লোরিয়া। টিকিট অনলাইনেও বুক করা যায় বা প্যালেসের টিকিট কাউন্টার থেকেও বুক করা যায়, তবে এই প্যালেসটি পুরো দেখতে সারা দিন সময় লাগে। তাই আমি সাজেস্ট করব এই প্যালেসটির জন্য পুরো একদিন সময় হাতে রাখুন আর খুব সকালে স্টার্ট করুন, কারণ এন্ট্রিতে অলমোস্ট 1 থেকে 2 ঘন্টা ওয়েটিং থাকে, যা খুব সকালে এলে অ্যাভয়েড করা যায়। টিকিট প্রাইস 14 ইউরো টু 49 ইউরোর মধ্যে, ডিপেন্ডিং অন হুইচ এরিয়া অফ দ্য প্যালেস ইউ ওয়ান্ট টু ভিজিট। প্রায় 2 ঘন্টা এই প্যালেস এবং গার্ডেনে সময় কাটিয়ে আমরা চললাম আরও একটি ইউনিক জায়গা দেখতে। ভিয়েনাতে আছে ইউনাইটেড নেশনসের অফিস, যা 1 জানুয়ারি 1980-তে এস্টাবলিশ করা হয়। ইউএন এর 4টে হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্ক সিটি, সুইজারল্যান্ডের জেনেভা শহর, ভিয়েনা এবং নাইরোবিতে। তাই আমাদের ভিয়েনার এই অফিসটি দেখবার ইচ্ছে তো ছিলই, হাতে সময় আছে, তাই ভাবলাম এত ইম্পর্টেন্ট একটা জায়গা দেখেই নেই। সবুজ ফেসেটটা দেখা যাচ্ছে, এটি ভিয়েনার অন্যতম বিখ্যাত ল্যান্ডমার্ক সেন্ট চার্লস চার্চ। এই চার্চটি আমরা গতকালকের ব্লগে দেখিয়েছি। যদি আপনারা সেই ব্লগটি না দেখে থাকেন তবে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, এবং এরকম আরও ব্লগস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমরা ওল্ড টাউন ছেড়ে এবার প্রবেশ করছি ভিয়েনার ইন্টারন্যাশনাল সেন্টারের দিকে।
এই বিল্ডিংটি ইউএন এর অফিস। ভিয়েনার ওল্ড টাউনটি যতটা সুন্দর, এখানকার স্কাইলাইনও ততটাই সুন্দর। নতুন এবং পুরনোর সুন্দর সহাবস্থানই ভিয়েনাকে করে তুলেছে পৃথিবীর সবচেয়ে বাসযোগ্য শহরগুলির মধ্যে একটি। আমরা এবার চলেছি নতুন এক দেশ, স্লোভাকিয়ার ক্যাপিটাল ব্রাটিস্লাভা। ব্রাটিস্লাভা ঘুরে দেখব, তারপর কার সাবমিট করব ব্রাটিস্লাভা এয়ারপোর্টে, বাসে ভিয়েনা এয়ারপোর্টে এসে ফ্লাইট বোর্ড করব। ইউএন হেডকোয়ার্টার দেখতে ট্রাফিকে অনেকটাই লেট হয়ে গেছে। দেখা যাক ব্রাটিস্লাভা কতটা এক্সপ্লোর করতে পারি। পৌঁছে গেছি স্লোভাকিয়ার ক্যাপিটাল ব্রাটিস্লাভা। এখন চলেছি ব্রাটিস্লাভা ক্যাসেলের পাশ দিয়ে। আমরা ব্রাটিস্লাভা সিটি সেন্টারে কার পার্ক করে হেঁটে ঘুরে দেখব এই ছোট্ট সিটি সেন্টারটি। হাঁটতে হাঁটতে চলে এসেছি স্লোভাকিয়ার ইন্ডিয়ান এম্বাসির সামনে। এবার আমরা পৌঁছে গেছি ব্রাটিস্লাভার মোস্ট ইনস্টাগ্রামেবল প্লেস ব্লু চার্চের সামনে। চার্চের ভেতরটা খুব বেশি, বাট বাইরে থেকে দেখতে বেশ সুন্দর চার্চটি। খুব সুন্দর এই শহরের মার্কেট স্কোয়ারটি ঘুরে দেখতে দেখতে আমরা আজকের ব্লগটি শেষ করছি। এবার বাড়ি ফেরার পালা। অনেক নতুন নতুন স্মৃতি সঙ্গে নিয়ে আমরা ফিরে চললাম বাড়ির দিকে। তবে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান আমাদের ব্লগ কেমন লাগছে। সাথে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম আরো ট্রাভেল পোস্ট দেখতে হলে প্লিজ ফলো আস অন ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক। বাই।